হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। আজকে যেই মুভিটি আপনাদের এক্সপ্লেন করে শোনাবো, এটি 2011 সালের মুক্তি পাওয়া অসাধারণ একটি মুভি। মুভিটির নাম হুগো। মূলত কাহিনীটা একটা ছোট বাচ্চাকে ঘিরে। তো চলুন মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা প্যারিসে অবস্থিত রেলওয়ে স্টেশন দেখতে পাই। সেই স্টেশনে বিশাল বড় একটি ঘড়ি আছে। সেই ঘড়ির ভিতরে একটি বাচ্চা ছেলেকে দেখা যায়, যার নাম হুগো। হুগো ঘড়ির ফাঁক দিয়ে জর্জ নামের বৃদ্ধ লোকটির খেলনার দোকানে তাকিয়ে ছিল। হুগো জর্জের হাতে একটি ছোট খেলনা দেখতে পায় এবং জর্জ যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন হুগো ঘড়ি থেকে বের হয়ে এসে খেলনাটা চুরি করতে যায়। খেলনাটা চুরি করার সময় জর্জ তাকে ধরে ফেলে এবং বলে, এতদিন যে সকল খেলনা তুমি আমার দোকান থেকে চুরি করেছো তা সব বের করো। মূলত হুগো জর্জের দোকান থেকে প্রায়শই খেলনা চুরি করত। হুগো যখন তার দোকান থেকে চুরি করা সব খেলনা বের করে, সেখান থেকে জর্জ দেখতে পায় একটি ছোট নোটবুক। আর নোটবুকটি যখন জর্জ খুলে দেখতে থাকে, তখন সে অবাক এবং হুগোকে প্রশ্ন করে, তুমি এই নোটবুকটি কোথায় পেয়েছো? হুগো তখন বলে, এটা আমার বাবার নোটবুক, এটি আমাকে ফিরিয়ে দিন। কিন্তু জর্জ তাকে এটা ফিরিয়ে দেয় না। হুগো তখন নোটবুকটি নেওয়ার জন্য টানা হিচড়া করতে থাকে এবং তাদের চেঁচামেচি শুনে স্টেশন মাস্টার গুস্টাভ দৌড়ে হুগোকে ধরার জন্য আসে। কিন্তু হুগো তার আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সেই ঘড়ির ভিতরে চলে যায়। হুগো এই বিশাল ঘড়ির ভিতরেই থাকতো এবং ঘড়িটি চালনা করত, কারণ ওই সময় সবকিছু এত উন্নত ছিল না, যার জন্য এই বিশাল আকারের ঘড়ি মানুষদেরই চালনা করতে হতো। তো এরপর রাতে যখন জর্জ তার দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছিল, তখন হুগো তার পিছনে যায় এবং তাকে তার নোটবুকটি ফিরিয়ে দেওয়ার জন্য বলে। কিন্তু জর্জ তাকে এই বলে হুমকি দেয় যে সে তার নোটবুকটি পুড়িয়ে ফেলবে। এটা বলে জর্জ তার বাসার ভিতরে চলে যায়। হুগো তখন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। তখনই হুগো উপরে জানালাতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। হুগো মেয়েটিকে অনেক অনুরোধ করে নিচে আনে। মেয়েটি নিচে আসার পর হুগো তাকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে তার নাম ইসাবেল। ইসাবেল যখন হুগোকে জিজ্ঞেস করে হুগো তার আঙ্কেল জর্জের সাথে কি নিয়ে কথা বলছিল, তখন হুগো তাকে সব খুলে বলে। সবকিছু শোনার পর ইসাবেল বলে হুগোকে তার নোটবুক ফেরাতে সাহায্য করবে সে। পরের সিনে দেখা যায় হুগো একটি মেশিনের সামনে দাঁড়িয়ে কান্না করছে। মূলত এই মেশিনেরই সকল তথ্য ওই নোটবুকটাতে দেওয়া আছে। আর মেশিনটা নিয়ে একসময় হুগোর বাবাই কাজ করত, কিন্তু সবকিছু করার পরও মেশিনটা কাজ করছিল না, কারণ মেশিনটা স্টার্ট করতে একটি চাবি লাগবে, যেটা তাদের কাছে ছিল না। এরপর একদিন হঠাৎ আগুন লাগার কারণে হুগোর বাবা সেখানেই পড়ে মারা যায়। হুগোর বাবা মারা যাওয়ার পর ওর আঙ্কেল এই ক্লক টাওয়ারে নিয়ে আসে, যেখানে বর্তমানে হুগো থাকছে। কিন্তু হঠাৎ হুগোর আঙ্কেলও উধাও হয়ে যায়, যার পর থেকে হুগোই এটা চালনা করে এবং লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করে খায়। তো পরের দিন হুগো যখন জর্জের কাছে আবার তার নোটবুকটা ফেরত নেওয়ার জন্য যায়, তখন জর্জ একটি কাপড়ে তাকে ছাই দেয় এবং বলে, আমি তোমার নোটবুকটি জ্বালিয়ে দিয়েছি। এটা শুনে হুগো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কিন্তু রাস্তায় ইসাবেলের সাথে দেখা হয়। ইসাবেল তাকে জানায় যে তার আঙ্কেল ওই নোটবুকটি পোড়ায়নি। এরপর হুগো আরো একবার জর্জের কাছে আসে এবং বলে, আমি জানি তুমি আমার নোটবুকটা জ্বালাওনি, তুমি মিথ্যা বলছো। তখন জর্জ বলে, ঠিক আছে, আমি তোমার নোটবুকটি ফিরিয়ে দিব, কিন্তু তার বদলে তুমি আমার এই খেলনাটা ঠিক করে দেখাও। হুগোও রাজি হয়ে যায় এবং খেলনাটা ঠিক করে দেয়। খেলনা ঠিক করলে জর্জ এতে ইমপ্রেস হয়ে যায়, যার জন্য সে হুগোকে তার দোকানে কাজ করার অফার দেয় এবং বলে, তুমি আমার দোকানে কাজ করলে তোমাকে আমি তোমার নোটবুক ফিরিয়ে দিব। হুগো এই অফারে রাজি হয়। এভাবেই চলছিল তাদের দিন। জর্জ কাজের ফাঁকে হুগোকে বিভিন্ন ম্যাজিক শেখাতো। এরপর দেখানো হয় একদিন হুগো যখন মেশিনটা নিয়ে কাজ করছিল, তখন মেশিনটা নড়ে ওঠে। এতে হুগো অনেক খুশি হয়, তবে এখনো ওই মেশিনটা পুরোপুরি চালু করতে হলে চাবির প্রয়োজন। তো এরপর একদিন হুগো আর ইসাবেল যখন কথা বলছিল, তখন ইসাবেল হুগোকে জানায় সে কখনো মুভি দেখেনি। আর তার আঙ্কেল যখন মুভি দেখার কথা বলে, তখন তার আঙ্কেলও এটা মানা করে দেয়। তো হুগো তখন তাকে বলে যে সে তাকে মুভি দেখতে নিয়ে যাবে। এরপর যেদিন হুগো ইসাবেলকে মুভি দেখতে নিয়ে যায়, সেখানে গিয়ে ইসাবেল মুভি দেখে অনেক খুশি হয়। কিন্তু তখনই থিয়েটারের একজন লোক ওদেরকে দেখে ফেলে এবং ওখান থেকে তাড়িয়ে দেয়। ওরা দুজন সেখান থেকে আসার পথে হুগো লক্ষ্য করে ইসাবেলের গলার চেইনে সেই চাবিটি রয়েছে,
তখন হুগো ইসাবেলের কাছে সেই চাবিটি চায়। ইসাবেলও সেটি দিতে রাজি হয়। তবে ইসাবেল তাকে বললে, আমি তোমাকে এই চাবিটি দিয়ে দিব, তবে এক শর্ত আছে, তুমি যেখানে থাকো সেখানে আমি নিয়ে চলো। হুগো এই শর্তে রাজি হয়ে যায়। এরপর হুগো ইসাবেলকে সেই ক্লক টাওয়ারে নিয়ে যায়। ক্লক টাওয়ারে এসে ইসাবেল চোখের সামনে এত কিছু দেখে অনেক অবাক হয় এবং ইসাবেলের অনেক ভালোও লাগছিল। এরপর ইসাবেল তার চাবিটি হুগোকে দেয়। এরপর চাবির মাধ্যমে মেশিনটি চালু করার পর মেশিনটি একটি স্কেচ আঁকতে থাকে। স্কেচটি আঁকার পরে সেখানে মেশিনটি একটা নাম লেখে, যেটা ছিল জর্জ ম্যারিস। জর্জ ম্যারিস মূলত ইসাবেলের আঙ্কেল জর্জেরই ফুল নাম। তো এটা দেখে হুগো এবং ইসাবেল দুজনেই অনেক অবাক হয় এবং দুজনে মিলে জর্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জর্জের বাড়িতে গিয়ে তারা জর্জকে পায় না, জর্জের স্ত্রীকে পায়। তো হুগো যখন জর্জের স্ত্রীকে সেই স্কেচটি দেখায় তখন এটা দেখে জর্জের স্ত্রীও অনেক অবাক হয় এবং অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই জর্জ বাসায় আসে। এটা দেখে জর্জের স্ত্রী তাড়াহুড়ো করে দুজনকে লুকিয়ে দেয়, কারণ জর্জ তাদের দেখলে অনেক রাগারাগি করবে। তো তাদেরকে যেই রুমে লুকিয়ে দেয় সেখানে আলমারির উপর একটা সুটকেস রাখা ছিল, যেটা নামানোর সময় খুলে পড়ে যায় এবং সেখান থেকে অনেকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো সেই কাগজগুলোর মধ্যে সেই স্কেচটিও ছিল। তো এরপর জর্জও সেই রুমে চলে আসে এবং তাদেরকে এভাবে দেখে সে অনেক রেগে যায় এবং কাগজগুলো ছিঁড়তে ছিঁড়তে কান্না করে দেয়। হুগো তখন জর্জকে এই স্কেচের ব্যাপারে জিজ্ঞেস করলে জর্জ কিছুই বলে না। এরপর একদিন হুগো এবং ইসাবেল যখন লাইব্রেরিতে একটি বই পড়ছিল তখন তারা সেই বইটিতে দেখতে পায় সেই স্কেচ। মূলত এই স্কেচ একটি মুভির পোস্টারের, যেই মুভিটি বিখ্যাত একজন ডিরেক্টর তৈরি করেছিল, যার নাম জর্জ ম্যারিস। এটা দেখে দুজনই অনেক অবাক হয় এবং তারা আরো অবাক হয় যখন সেখানে লেখা দেখে যে জর্জ ম্যারিস যুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। তখন তাদের পেছনে একজন লোককে দেখা যায়, সেই লোকটি মূলত এই বইটি লিখেছে। তো ইসাবেল যখন লোকটিকে বলে যে ইনি আমার আঙ্কেল, ইনি এখনো বেঁচে আছে, ইনি মারা যায়নি, তখন লোকটি হাসে এবং তাদের দুজনকে তার একটি ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় জর্জ ম্যারিসের অনেকগুলো ছবি। তখন ওই রাইটার লোকটি তাদেরকে বলে, আমি ছোটবেলায় একবার জর্জ ম্যারিসের স্টুডিওতে তার মুভির শুটিং দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি অনেক অবাক হয়েছিলাম এবং তখন থেকেই আমি ওনার বিশাল বড় ভক্ত। তো এরপর ইসাবেল আর হুগো লোকটিকে নিয়ে জর্জের বাসায় যায়। জর্জের বাসায় গেলে সেখানে জর্জের স্ত্রী তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লোকটি জর্জের স্ত্রীকে চিনতে পারে এবং নানা কথায় জর্জের স্ত্রীকে ইমপ্রেস করে ঘরের ভিতরে যায়। এরপর লোকটি জর্জের স্ত্রীকে বলে, আমার কাছে আপনাদের একটি মুভি সংরক্ষিত আছে, যেটা শুনে জর্জের স্ত্রী অনেক খুশি হয়ে যায় এবং এরপর সবাই সেই মুভিটি চালু করে দেখতে লাগে। মুভিটি দেখার সময় হঠাৎ জর্জ সেখানে চলে আসে। জর্জকে দেখে সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু জর্জ তখন তাদেরকে কিছুই বলে না এবং ঘরের ভিতরে গিয়ে বসে। এরপর হুগো যখন আবার জর্জকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, জর্জ তখন সবকিছু বলতে লাগে। সে বলতে লাগে যে সে মূলত একটি রোবট তৈরি করছিল, কিন্তু তখন পৃথিবীতে তৈরি হওয়া প্রথম একটি মুভি দেখে জর্জ অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে ঠিক করে সেও এমন মুভি বানাবে এবং যার জন্য সে মেশিনটি থেকে বিভিন্ন পার্টস পাতি খুলে একটি ক্যামেরা বানায়। এরপর সে অনেকগুলো মুভি বানিয়েছিল। সে মূলত মোট 500টারও বেশি মুভি বানিয়েছিল এবং ওই সময় জর্জের মুভি প্রতিটা মানুষই দেখত, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কারণে কেউই আর মুভি দেখতো না, যার জন্য জর্জের স্টুডিওটিও বন্ধ হয়ে যায় এবং জর্জ অনেক ভেঙে পড়ে এবং তার যতগুলো মুভি ক্যাসেট ছিল তার সকল কিছু পুড়িয়ে ফেলে। আর বাকি ছিল ওই রোবট, যেটা সে একটি মিউজিয়ামে দিয়ে দেয় এবং পরবর্তীতে হুগোর বাবাই সেই মেশিনটা মিউজিয়াম থেকে নিয়ে আসে। জর্জ তখন বলে, আমি জানি না সেই রোবটটি এখনো আছে কিনা, তবে আমি সেটা মিউজিয়ামে দিয়ে
দিয়েছিলাম। এই কথা শুনে হুগো সেখান থেকে চলে যায় এবং বলে আমি এখনই আসছি। এটা বলে হুগো সেই মেশিনটি নিয়ে আসার জন্য সেই স্টেশনের দিকে যায়। স্টেশনে যাওয়ার পথে গুস্টোভ নামের সেই অফিসারটি হুগোকে ধরে ফেলে এবং একটি খাঁচায় বন্দি করে দেয়। এরপর অনাথ আশ্রমে ফোন করে হুগোকে নিয়ে যেতে বলে, কিন্তু হুগো সেই খাঁচা থেকে বেরিয়ে আসে এবং আবারও সেই ক্লক টাওয়ারে চলে যায়। ক্লক টাওয়ারে গিয়ে হুগো সেই মেশিনটি নিয়ে নেয় এবং জর্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পুলিশ অফিসারটি আবার হুগোকে ধরে ফেলে। তখনই মিস্টার জর্জ সেখানে উপস্থিত হয় এবং পুলিশ অফিসারটিকে বলে এটা আমার গ্র্যান্ড চাইল্ড, ওকে ছেড়ে দিন। পুলিশ অফিসারটি জানতো হুগো তার গ্র্যান্ড চাইল্ড না, কিন্তু তারপরও পুলিশ অফিসারটি হুগোকে ছেড়ে দেয়। এরপর আমাদের লাস্ট সিনে দেখানো হয় সেই রাইটারটি একটি প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে তিনি চিফ গেস্ট হিসেবে মিস্টার জর্জকে নিমন্ত্রণ করে এবং সবাইকে বলে যে মিস্টার জর্জ যে কিনা এক সময় বিখ্যাত ডিরেক্টর ছিল এবং সবাই মিস্টার জর্জকে দেখে অনেক খুশি হয়। তো এই সিন দেখি মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি আপনাদের কাছে এই মুভিটি ভালোই লেগেছে। তো যদি আপনাদের কাছে এই মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।